হাই, আমি আকিল আহমেদ, ফাউন্ডার অফ ব্রেকসো। তো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি যে আমাদের সেলসম্যানরা যখন মার্কেটে যায় একটা প্রবলেমের সম্মুখীন হতে হয়। সেই প্রবলেমটা কি? কাস্টমার সেলসম্যানকে জিজ্ঞাসা করবে, মানে কোশ্চেন করবে যে দাদা আপনাদের প্রোডাক্টের রেটটা বেশি অন্যান্য কোম্পানির চাইতে, তো এই জন্য আপনাদের প্রোডাক্টটা মার্কেটে চলবে না। ঠিক আছে, এই কোশ্চেনটা যদি আপনাকে করে কাস্টমার, তাহলে তাকে কিভাবে আপনি এই কোশ্চেন অ্যান্সারটা দিবেন, কিভাবে কাস্টমারকে কনভিন্স করবেন, তো এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে। ঠিক আছে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। ওকে, যখন কাস্টমার আপনাকে এই সব প্রশ্নগুলো করবে, আপনি মুখেই যেন সবসময় হাসি থাকে, প্রত্যেকটা মুহূর্ত আপনার স্মাইল থাকবে। ঠিক আছে, আপনি তখন কাস্টমারকে স্মার্টলি ভাবে কয়েকটা প্রশ্ন করুন। কাস্টমারকে বলুন যে স্যার আপনি হয়তো আমার প্রোডাক্টটার দাম বেশি বলছেন, কিন্তু আপনি যে বায়ারের কাছে যে প্রোডাক্টটা নিচ্ছেন, ঠিক আছে, তো আমি এই প্রোডাক্টটা ধরুন তার দামই করলাম। এবার আপনি বলুন আপনি প্রোডাক্টটা আমার কাছ থেকে নেবেন না আপনার সেই বায়ারের কাছ থেকে নেবেন। তখন কাস্টমার অবশ্যই আপনাকে বলে যে দাদা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিব। তখন আপনাকে বলতে হবে যে আমার কাছ থেকে নেবেন, তার কারণটা কি দাদা জানতে পারি? তো কাস্টমার বলবে আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, ঠিক আছে, আপনাদের সার্ভিস ভালো। সে মুহূর্তে আপনি তাকে বলুন এই জন্য দাদা আমাদের প্রোডাক্টের দামটা বেশি, কারণ আমাদের প্রোডাক্টটা যেটা আছে সেটা বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট। ঠিক আছে, কাস্টমারকে সার্ভিস আমরা 24 ঘন্টা সার্ভিস দিই, প্লাস আমরা কোয়ালিটি মেনটেন করি। এই সব যদি করি তাহলে অবশ্যই একটা প্রোডাক্টের আমার দাম থাকছে। এবার আপনি আজকে এই প্রোডাক্টটা দাম দিয়ে কিনছেন, আপনি আজকে বলছেন দাম বেশি। একটা প্রোডাক্ট আপনি মার্কেট থেকে নিয়ে আসছেন, ধরুন 10 টাকাতে আপনি মার্কেট থেকে নিয়ে আসছেন, আর আমাদেরটা কিনছেন 20 টাকায়। আর অবশ্যই দাদা 10 টাকা 20 টাকা ভ্যালু আছে। 10 টাকায় কেন প্রোডাক্টের দাম বেশি সেটারও ভ্যালু আছে। আপনি 10 টাকায় যে প্রোডাক্টটা নিয়ে এসে আপনি 1 বছর ব্যবহার করতে পারছেন, এটা আমি আনুমানিক একটা টাইম বলছি, সেটা আপনাদের প্রোডাক্টের উপর নির্ভর করছে। ঠিক আছে, তো যাই হোক 1 বছর ভ্যালিডিটি পাচ্ছেন। যখন আপনি 20 টাকা দিয়ে প্রোডাক্টটা নেবেন, আমরা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দেবো আপনাকে। এই প্রোডাক্টটা আপনি ধরুন 3 বছর গ্যারেন্টি পাচ্ছেন, তাহলে 20 টাকার প্রোডাক্টে আপনি 3 বছর গ্যারেন্টি পান। ঠিক আছে, 3 বছর চলছে, আর 10 টাকার প্রোডাক্ট আপনি 1 বছর চালাতে পারছেন। তাহলে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে প্রফিটেবল বেশি হচ্ছেন? তখন অবশ্যই বলবেন দাদা 20 টাকার প্রোডাক্টটা নিয়ে প্রফিটেবল হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের কাস্টমারকে, প্রত্যেকটা কাস্টমারকে কনভিন্স করতে হবে। কখনো দাম নিয়ে বাড়াবাড়ি করবেন না, আপনি আপনার প্রোডাক্টের ভ্যালু বোঝান, কাস্টমারকে আপনার প্রোডাক্টের কোয়ালিটি দেখান। ঠিক আছে, আপনার প্রোডাক্ট সম্বন্ধে আপনাকে 100% নলেজ রাখতে হবে, তারপর আপনাকে সেলস করতে যেতে হবে। সেটা আমি বারবার করে আপনাদেরকে বলে রাখি। বুঝতে পেরেছেন? এই মেনটেন্সগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে, তারপর আপনি কোনো একটা প্রোডাক্ট সেলস করতে পারবেন। তখন কাস্টমার অবশ্যই আপনাকে বলবেন দাদা আপনাদের প্রোডাক্ট অবশ্যই কোয়ালিটি ভালো, আমি এই প্রোডাক্টটা নিচ্ছি। ওকে, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকুন, আর অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওকে, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।